এর আগে আরও দুবার কিন্তু আমরা এখানে এসেছি, সেটা আমি তোমাদের বলেছিও, আর যেদিন এসেছিলাম সেই ভিডিও তোমাদের দেখিয়েছি। তো তখনই বলেছিলাম দিদান আসলে সারাদিন থাকবো, প্রসাদ পাবো। শান্তিপুরের মোটামুটি বেশ কিছু মন্দিরে আমরা প্রসাদ পেয়েছি, কিন্তু কখনো কখনো তো ইচ্ছা করে যে দূরে কোথাও প্রসাদ পাই। আর নবদ্বীপেও আমরা গিয়ে এর আগে অনেক ঘুরেছি, প্রসাদ পেয়েছি, কিন্তু তখন তো আর আমি ভিডিও শুরু করিনি, তাই তোমাদের সেটা দেখাতে পারিনি। কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে এরকম দূরে কোথাও গিয়ে প্রসাদ পেতে বা সারাদিন থাকতে, ঘুরতে। যাই হোক, তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি সেখানে। আর সেখানে ঢোকার সাথে সাথে জায়গাটা কিন্তু খুব নিরিবিলি ছিল, আর প্রকৃতিও সেদিন একদম থমকে ছিল। গাছপালা একটুও নড়ছিল না, হাওয়া বাতাসও সেরকম ছিল না, কিন্তু ওয়েদারটা একদম গুমসানি গরম ছিল। তারপরে ভেবেছিলাম এই গরমের মধ্যে সারাটা দিন তো খুব কষ্ট হবে, কিন্তু না, মন্দিরে ঢুকতেই দেখি সেখানে পাখা চলছে, আর সারাদিন আমাদের আর সেরকম কষ্ট হয়নি। ওখানেই সারাটা দিন আমরা বেশ কাটিয়েছি। সেমন লোকজন কমই ছিল, আমরা চারজনই ওখানে ছিলাম, আর তারপরে আবার 4-5 জন মতো এসেছিলো। তো এই কজনেই আমরা প্রসাদ পেয়েছি। আর মন্দিরে উঠে ঠাকুরের দর্শন করতে এই ওখানকার গোসাই, উনি তিলক করছিল, আর ওনাকে কিন্তু সবাই দাড়ি গোসাই বলেই জানে, আর সবাই তাই বলেই ডাকে। ওখানকার যে কটা গোসাই ছিল সবার ব্যবহার খুবই ভালো ছিল। আর ওই গোসাই আমরা যাওয়ার সাথে সাথে আমাদের বলেছিল যে মারা, তোমরা কি কিছু খেয়ে এসছো? যদি কিছু খেয়ে না আসো তাহলে আমরা এখানে হরিদাস ঠাকুরের কাছে যে বাল্যভোগ দিয়েছে সেই প্রসাদই আমাদের খাওয়ার জন্য বলেছিল। আর উনি সেদিন সারাদিন ওখানে ছিল না, উনি তখন শান্তিপুরে চলে এসেছিল। আর তাই আসার সময় আমাদের এটাও বলেছিল যে মারা, তোমাদের নিজেদের মতো করে তোমরা কিন্তু নিয়ে ধুয়ে খেও, কোনো অসুবিধা নেই, এই বলেই উনি বেরিয়েছিল। তারপরে তো মন্দিরে ওঠার পর আমরা দক্ষিণা দিয়ে প্রণাম করে ওখানে তার সাথে মা কিছু ফলও নিয়ে গেছিলো, সেটাও দিয়ে দিয়েছিল। আর তারপরে ওখানে কিছুক্ষণ বসি। আর ঠাকুরের তোমাদের তো এর আগেও বলেছি যে ঠাকুর ওখানে রয়েছে বলরাম, রেবতী দেবী, আর হচ্ছে রাধাকৃষ্ণ, আর তার সাথে গৌরনিতাইও রয়েছে। এবার গিয়ে দেখলাম।